খলিলুর রহমান মূলত আমার ক্লাসমেট বন্ধু, কলেজ লাইফের বন্ধু। একসাথে আমরা চাটমোহর ডিগ্রি কলেজে 1986 সালে ভর্তি হই এবং লেখাপড়া করি এবং একসাথে ছাত্র রাজনীতির সূচনা করি। ওর মাধ্যমে আমরা প্রথম যে কজন ছিলাম তার মধ্যে খলিলুর রহমান আমার সাথে ছিল। সেই খলিলুর রহমান হঠাৎ করে তার আর্থিক অবস্থা উন্নতার কারণে তার লেখাপড়া আগাতে পারেনি। সে একটা সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকান দিয়েছিল নিমতলায় করতে করতে হঠাৎ করে সে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে যায়। তার মাজার একটা হাড় ভেঙে সে পঙ্গু হয়ে যায় এবং সে দীর্ঘদিন বিছনা পড়ে থাকে, 7-8 মাস পড়ে থাকার পর তার চিকিৎসাও হয় না, তার ওষুধ কেনার মতো সামর্থ্য থাকে না। এরকম ভাবে আমার খুব অবহেলিত অবস্থায় থাকা অবস্থায় একটি পত্রিকার মাধ্যমে বা অনলাইন পোর্টালের মাধ্যমে তার একটা নিউজ হওয়ার পর এই যে তুহিন ভাই নজরে আসে এবং তারেক রহমানের নির্দেশেও সে তুহিন ভাই তাকে দেখতে যায়। প্রথমেই তাকে আর্থিক 20,000 টাকা একটা দিছে, এটা এর আগে একটা নিউজ হয়েছে। তারপরে তার চিকিৎসার জন্য তাকে তুহিন ভাই ঢাকাতে নিয়ে যায় পঙ্গুতে নিয়ে যায়, তাকে অপারেশন করে মানে তাকে মোটামুটি এখন সে একদম বিছনায় ছিল, তার থেকে সে এখন ক্যাসারে ভর করে হাঁটতে পারে এবং ডাক্তার বলেছে আরো 2-1 মাস পর 2-3 মাস পর সে আরো ফ্রি ভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। তো এটা একটা আমি মনে করি এই তুহিন ভাইয়ের এই নজরটা ওখানে পড়ার পরে তুহিন ভাইয়ের কৃতিত্ব এটা বলতে হয় যে তার এই এত ব্যয়বহুল তার চিকিৎসা তুহিন ভাই ছাড়া আমার মনে হয় যে এই চাটমোহরে কারো সম্ভব ছিল না। আমার জানা মতে আমি তাদের কাছে শুনেছি প্রায় 2.5 লক্ষ টাকার উপরে লাগছে, খরচ হয়েছে তাদের, সব মিলে। যাই হোক, বাইরে করলে আরো বেশি লাগতো। তুহিন ভাই ছাড়া অন্য লোক করলে 7-8 লক্ষ টাকা লাগতো তার মাজার ওই বসাতে। এখানে সে তার সুপারিশে এবং তার সঙ্গে করে সে নিজে স্বয়ং নিয়ে যায় ভর্তি করে দিয়ে তাকে চিকিৎসা করে, মোটামুটি সুস্থ করে নিয়ে আসে। নিয়ে এখন সে এদের সৌজন্যতার খাতিরে সে তাকে দেখতে আসতেন বা লাঠি ভর দিই, প্রেসারের পর ভর দিই, তা তুহিন ভাই সে দেখা করতে আসছে। সে আমার বন্ধু, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে সে সুস্থ জীবনে আবার ফিরে আসুক। মুখ টুক ধুয়ে ঘরে উঠেছি, উঠে লাঠিটা থুয়ে দিয়েছি, থুয়ে দিয়ে এরপর বসে পড়ে গেছি চোখের পর। সেখান থেকে ধবাস করে আগে না বসে পড়ে গেছি। পড়ে যায় পাওয়াটা বেকায়দা পড়লো, একদম জড়ায়া পড়লো। পড়ার পরে এই জায়গাটা মটাস করে উঠলো, উঠে এইটা হলো ভেঙে গেল, এই মাজার হাড়টা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ঘরে যায় ওই যে শুলেম 3-4 মাস পর তুহিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। তুহিন ভাই সেখন আমাকে দেখতে যাওয়ার পরে আমাকে বললো কি চাই, বললাম আমাকে এই মাজার হাড় ভাঙিছে আর হাড়ের চিকিৎসা চাই। সেখানে উনি আমাকে টাকা দিবে চাইলে আমি টাকা নিলাম না, নিয়ে বললাম যে হইলো আমি পঙ্গু হাসপাতালে এর চিকিৎসা চাই। সেখানে পঙ্গু হাসপাতালের পর তার তুহিন ভাই কইলো যে তুমি তাহলে আমি 2-3 দিন পরে যাবো, যখন যাই সেখান তোমাকে আমি বলে যাবো। উনি যাওয়ার আগে আমাকে কয়া গেল যে হলো তুমি শনিবারের দিন আসো, পঙ্গু হাসপাতালে আসো, এসে টিকিট কাটিয়ে তুমি বসে থাকো, আমার তারপরে মোবাইল দিও, আমি যায় তোমার যা যা করা দরকার তা করবো। তারপরে উনি গেলাম, টিকিট কাটলাম, কাটিয়ে বসে ভাই খবর দিলাম, ভাই চলে আসলো, তুহিন ভাই চলে আসলো। আসার পরে সেখন ওই কাগজ নিয়ে ভর্তি করে দিল, ভর্তি করার ব্যবস্থা করলো। আপনার 4টের দিকে যাই ভর্তি হয়ে গেলাম হাসপাতালে। ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা করলো, চিকিৎসা দিল। চিকিৎসার টাকা পয়সা সম্পূর্ণ হলো তুহিন ভাই খরচ করলো, যেখানে যা লাগে সবই তিনি দিলেন।